প্রশ্নই করেন। আনোয়ারের মতো মানুষ একটি রাজনৈতিক বক্তব্যের জন্য জেলে। কি রাজনৈতিক বক্তব্যটা তার? আমানুল্লাহ আমান জামিন পাইলেও ভাই আপনার বন্দী হয়। আচ্ছা, এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? কেন উনি গেলেন জেলে? কি অভিযোগে গেলেন? কি একটি মন্তব্য কোন পত্রিকার মন্তব্য না, আপনি তো সেটা তাহলে সঠিক জানেন এবার ভাই। না, আমি বলেছেন কি এই যে আমি জানি হেফাজতের আন্দোলনের সময় হেফাজতে যখন ঢাকায় অবস্থান করেন গত মাসে, সেই সময় যারা কোরআন শরীফ পড়িয়েছিলেন সেটাকে উনি বললেন যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটা হিন্দু ছেলের নাম উনি বললেন যে তার নেতৃত্বে কোরআন পড়ানো হয়েছে। তার মানে উনি ঘির ভিতরে আগুন ঢাললেন, যেখানে একটা সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, সেখানে আপনি দেখলেন যে একটা হিন্দু ছেলে তার নেতৃত্বে কোরআন শরীফ পড়ানো হয়েছে। ওনাকে তো জেলে অনেকদিন রাখা উচিত। আপনি এই দেশে আইন সম্পর্কিত ধারণা রাখেন, এটার কি জামিনের বিষয়টা শাস্তির বিষয় না? আনোয়ার সাহেব বলেছেন সিনিয়র নেতা, এটা বলবেন কেন আমাকে বলেন? উনি কেন এই কথা বলবেন? এই জন্য কি তাকে জেলে দিয়ে শাস্তি দিতে হবে ওনাকে? কি তিনটি কারণে আপনাদের শোনেন, এই দেশে মূলত আমি এখন সোজা বাংলায় বলি, আপনারা যে ভুলগুলো করতেছেন একদিন আপনারা এই দেশে নিষিদ্ধ হয়ে যাবেন, জনগণই আপনাদেরকে নিষিদ্ধ করবে। কারণ আপনাদের ভিত্তি নাই তো কোনো। আপনাদের দার্শনিক তত্ত্ব কি বলেন রাজনীতির? কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে রাজনীতি করছেন? না, কিছুই দার্শনিক চান আপনারা। আপনারা করতে গেলেন, আপনারা কারা? শোনেন, এই দেশে আপনারা কারা ভাই? বিএনপির, শোনেন, এই দেশে আপনারা কারা? বিএনপি করেন, আপনাদের বাড়ি কোথায়? এই দেশের আপনাদের রাজনৈতিক আদর্শ জি বাংলাদেশে কি? জি বাংলাদেশে এবং বাংলাদেশি এই দেশে যত উল্টা উল্টা কারবার শুরু করছেন আপনারা। শুনুন, একটা সুন্দর জিনিসকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। একটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একটা জাতি, একটা ভাষার ভিত্তিতে রাষ্ট্র হয়েছে, সেই জাতিটাকে আপনারা আবার বিতর্কিত, যেগুলো সেটেলড ইস্যুগুলোকে আবার আপনারা বিতর্কিত করে এই দেশে নতুন রাজনৈতিক একটা ধারা তৈরি করতেছেন আপনারা। আপনারা একদিন এই দেশে, আমি আজকে বলে যাই, শোনেন, এই দেশে আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন জনগণের মধ্য থেকে। কেউ আপনাদের নিশ্চিন্ন করতে হবে না, জোর খাটাতে হবে না, আদর্শিক ভাবে আপনাদের মৃত্যু হবে। কারণ আপনাদের কোন আদর্শ নাই। আপনি এই যে কথাটা বলতেছেন, আপনাদের কোন আদর্শই নাই। শুনেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় বাংলাদেশি জাতীয়তাবাদ একটা অদ্ভুত জিনিস। বাংলাদেশি ছাগল হয়, বাংলাদেশি গরু হয়, বাংলাদেশি কি জাতীয়তাবাদ হয়? আমরা বাঙালি জাতি, আমরা অ্যাজ সিটিজেন উই আর বাংলাদেশি। আমরা তো স্বীকার করি সেটা। পৃথিবীতে যখন যাব তখন আমরা বাংলাদেশি পরিচিত হবে। কিন্তু জাতি হিসেবে যে জাতিসত্তা দিয়ে আপনি দেশটাকে স্বাধীন করেছেন, কোটি কোটি মানুষ লড়াই করেছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 24 বছর লড়াই করতে, আপনি কথা নাই বার্তা নাই, আপনি হঠাৎ করে জাতীয়তাবাদের পৃষ্ঠাটাই ছিঁড়ে ফেলাই দিলেন। আপনি একটা বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জন্যই তো আপনারা বলি যে আপনারা সবকিছু এলোমেলো করেছেন, আপনারা সবকিছু এলোমেলো করেছেন। আপনারা একদিন এই দেশে, আপনারা একদিন নিশ্চিন্ন হয়ে যাবেন এই দেশে রাজনীতি থেকে। অনেক কিছুই বলতেছেন। আপনি বললেন যে বাংলাদেশি মানুষ হয় না, বাংলাদেশি ছাগল হয়। আপনি নিজের মুখে বলতেছেন যে বিদেশে গেলে আপনি বাংলাদেশি বলেন কেন? বাংলাদেশ সেখানে গিয়ে কি আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ হয় না? সেটা বাংলাদেশি জাতীয়তাবাদ হয় না। আপনি যদি চান একটি ওপেন চ্যালেঞ্জে আজকের এই সময়ের ভিতরে আপনাকে পড়াতে, কোনো জায়গায় চ্যালেঞ্জ আপনি দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের এই যে ভূতটা, শুনে এটা তো পাকিস্তানি জাতীয়তাবাদের অনুকরণ করলেন। প্রভু থেকে শুরু করে সবাই এটা নিয়ে পৃথিবীর কোন দেশে জাতি কি জাতীয়তাবাদ পরিবর্তন করেছে? আপনি বলেন। অবশ্যই পরিবর্তন করে নাই। এবং বাংলাদেশি জাতীয়তাবাদ আজকে পার্বত্য অঞ্চলের অশান্তির মূল কথা আপনাদের এই কথা নয়। এটা কথা না। আমার অস্তিত্ব, আমার কোন চাকমা, কোন 7.5 কোটি মানুষ, আমরা বাঙালি, চাকমা, কোন আমরা দেশ স্বাধীন করে যুদ্ধ করে 24 বছর লড়াই সংগ্রাম করেছি। কিন্তু যারা বাঙালি না তাদেরকে আপনি কি বলবেন? তারা বাংলাদেশের নাগরিক হোক, তাদেরকে আপনি জোর করে বাঙালি বলাতে পারবেন না। আপনি আজকে তাদের নাগরিকত্ব কি? তাদের নাগরিকত্ব আমাদের মেজরিটি পিপল। আপনি কি এখন, আমি একটা কথা বলি, আপনি দুইটা লোক আর যেখানে কোটি কোটি মানুষ, তাদেরকে আপনি কিভাবে নাগরিকত্ব, আপনি আমার নাগরিকত্ব আমি বিলিয়ে দেবো? বাঙালি হলেই যদি পৃথিবীর সব দেশে যেরকম আছে, না বাঙালি হলেই যদি এই কথাটা উঠবে কেন? জাতীয়তাবাদের প্রশ্ন কেন আনা হলো এই দেশের? ধরেন যেমন ইন্ডিয়া তো ইন্ডিয়ান বাঙালিরা ইন্ডিয়ান বাঙালি, আমেরিকানরা আমেরিকানি, হ্যাঁ ব্রিটিশরা ব্রিটিশ। প্রশ্ন হচ্ছে যে এই জাতীয়তাবাদের প্রশ্ন কেন আনা হলো নতুন করে? যে জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ,
সেই জাতীয়তাবাদের প্রশ্নটা কেন আনা হলো এখানে? কেন আপনারা জাতীয়তাবাদ চেঞ্জ করেন সংবিধান কেটে? কে অধিকার দিয়েছিল আপনাদেরকে? ইতিহাসকে সঠিক করার জন্য, এবং এটাই ভুল করেছেন আপনারা। জি না, এটা আপনার দৃষ্টিতে হতে পারে। এদেশের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদ চায় বলে আপনাদের ভিত্তি কি রাজনীতি? জিয়াউর রহমানের সরকারকে ভোট দিয়ে। জিয়াউর রহমান কে? জিয়াউর রহমান কবে থেকে রাজনীতি শুরু করছে? শুনেন শম্ভু সাহেব, আপনি কিন্তু অনেক কথাগুলো বলতেছেন। না, আমি যদি একটা অযুক্তি বলে আপনি বলেন। না না, আপনি জিয়াউর রহমান রাজনীতিতে আসলেন কেন? কে তাকে ডাকলো? যেভাবে আপনার মনে হচ্ছে না, কে তাকে ডাকলো রাজনীতিতে? আপনার খুঁটিটা খুব শক্ত। নিশ্চয়ই শক্ত। আপনার খুঁটিটা নিশ্চয়ই জনগণ শক্ত। নয়। আমার খুঁটি, আমার আদর্শের খুঁটি অনেক শক্ত। আপনার খুঁটিটা জনগণ নয়। আমি তো বারবার পরিবর্তন করি নাই। খুব শক্ত মনে হচ্ছে। হচ্ছে। জনগণ থাকবে না কেন? জনগণ এগুলো পছন্দ করে না। এইভাবে জিয়াউর রহমান সাহেবকে এই দেশটাকে আপনারা বিতর্কিত করছেন, জাতিকে বিতর্কিত করছেন। জিয়াউর রহমান সাহেবকে এই দেশের দুঃখী মানুষের বুকে হাত করার জন্য বঙ্গবন্ধু যে লড়াই শুরু করেছিল, সে লড়াই আপনারা থামিয়ে দিয়েছেন। আপনার দেশটাকে পিছন দিকে নিয়ে গেছেন। আবার শেখ হাসিনা সে সামনের দিকে নিচ্ছে, আপনারা আপনার কোথায় নিচ্ছেন? আজকে রাস্তায় বেরোলে ছিনতাই, কিসের চিন্তায়? বাজারে গেলে পকেট ছিনতাই, সংসদে গেলে অধিকার ছিনতাই, এগুলো আদালতে গেলে এগুলো মানুষ জানে। এগুলো শুনেন, রাস্তায় দাঁড়ায় বলেন এতগুলো এই কথাগুলো রাস্তায় দাঁড়ায় বলেন আপনি। আপনি যেভাবে বোঝা যাচ্ছে যে এই চিন্তায় কবে ছিল না দেশে? রাস্তায় তো দাঁড়াতে দিচ্ছেন না আপনারা। আপনি ওনারা বলছেন কোথায় দেন? ওনারা দাঁড়ান না। ওনারা কোথায় থাকেন? ওনাদের নেত্রী হরতাল দেখেন, ওনাদের রাস্তায় দেখা যায় না। একটা নেতাকেও রাস্তায় দেখা যায় না। কোথায় থাকেন তারা? না না, রাতে টকশো করেন না, আন্দোলনে আসেন, পাবলিক জনগণের সামনে দাঁড়িয়ে বলেন। 20,000-এরও অধিক নেতাকর্মী জেলে। আজকে আপনারা যেভাবে দেশটাকে নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন আপনারা নিজেরা বুঝেন। সেটা আগামী দিন ভোটে নির্বাচন, ভোটে সিদ্ধান্ত হবে জনগণ। এই কারণেই ভোট ভয় পাচ্ছেন, সামনে গিয়েছিল। এই কারণেই আপনারা ভোট ভয় পাচ্ছি না, এটা ভুল। পদ্মা সেতুর কথা ভুলবেন না। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কর্মকাণ্ড এবং এই বিরোধী দল রমেশ বাবুর ডায়েরি, সকল রাজনৈতিক ব্যর্থতার দায় দিতে রমেশ বাবুর ডায়েরি বিতরণের চেষ্টা করতেছেন। এবার নির্বাচনে আপনাদের ভরাডুবির কথা জেনেই আপনারা নির্বাচনে যাচ্ছেন না। আসেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে জনগণ ভোট চায় কি না এই ব্যাপারে একটি জনমত যাচাইয়ের জন্য আপনাদের সরকার যদি সাহস থাকে, কালকে কথাটা ঘুরে বলতে পারেন না, রেফারেন্ডাম দিয়ে দেন। আপনারা ঘুরে বলেন যে রেফারেন্ডাম যদি একটা হয়, তাহলে আরেকটা রেফারেন্ডাম হোক যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, এটা একটা ভোট হোক। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে শেখ হাসিনা এটা ভোট হোক, তাহলে না এটা ভোট হোক। আপনি কেন রেখে যদি আপনি বলেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রশ্নে যে আপনি রেফারেন্ডাম চান, আমি তো রেফারেন্ডাম চাই যে জনগণ কি চায় সেটার উপরে। শুনেন, রেফারেন্ডামের বিধান তো সংবিধানে নেই। আমরা ওটা নাইছে তো ওটাই আপনারা বাতিল করেছেন। এটা শুনেন, যুগে যুগে বিভিন্ন ভাবে ওনাদের সময় বাতিল হয়েছে। ওনারা যখন ওই যে রেফারেন্ডাম দিতে চাইলেন না, ওই যে আপনার রাষ্ট্রপতি শাসিত থেকে পার্লামেন্টের সিস্টেমে যখন যাইতে চাইলেন না 91 সালে, তখন কিন্তু এটা হয়েছে। এটা মনে রাখতে হবে, এটা তাদেরই কাজের ফল, ফসল। আপনারা কি ভোট দেন নাই ওইটাই? কোনটা? আমরা ভোট দিচ্ছি তো। তাহলে ঐক্যমতে হয়েছে, দ্যাট ওয়াজ লাস্ট, এটা ঐক্যমতে, দ্যাট ওয়াজ লাস্ট রেফারেন্ডাম। শুনেন